ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। তো জয় বড় মা বলে শুরু করছি এই কালী পুজো স্পেশাল ব্লগ পার্ট 2। তো পার্ট 2তে আমরা প্রথমেই দেখে নিচ্ছি বড় মা এবং আর কি কি দেখলাম দেখো। তো আজকে সকালবেলা আমরা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে নৈহাটি, এবং নৈহাটি আগে তারপরে অন্যান্য প্ল্যানগুলো করব। তো বলতে বলতে চলে এলাম আমরা দমদম থেকে নৈহাটি স্টেশনে, এবং ওই আসতে মোটামুটি টাইম লাগে 40 থেকে 50 মিনিট মতো। প্রচণ্ড ভিড় থাকে এই সময়টা, যারা বড় মার কাছে যাও, এবং রাত্রিরে তো ভিড়টা আরও বাড়ে। তো আমরা সকালের দিকে এলাম, এবং লাকিলি সকালের দিকে মানে যেটা দিয়ে এক্সিট হয় স্টেশনের দিকে যে রাস্তাটা, সেটা থেকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সামনে অবধি দেওয়া মানে যেতে দিচ্ছিল না। তো আমরা আবার ঘুরে একটুখানি পিছন দিক দিয়ে এলাম। তবে এই যে সামনে ভিড়টা দেখছো, এই ভিড়টা কিন্তু রাত্রি বা সন্ধেবেলা মানে লাস্ট 3-4 বছর যখন আমরা গেছি সন্ধ্যেতেই বেশিরভাগ যাওয়া হয়, তখন কিন্তু আরও ওই ভিড়টা বাড়ে। বাট এবছর দুপুরে যাওয়ার কারণে কিন্তু অনেক সুন্দরভাবে ভালোভাবে বড় মাকে দর্শন করা গেল। এবং দেখতে পাচ্ছ সকালে এটা হচ্ছে 1টা-1:30 নাগাদের সময়টাই, 2টো নাগাদের সময়, সেই সময় কি পরিমাণ ভিড় মানুষের সামনে। এবং বড় মা আসতে যে রাস্তাটা, সেই রাস্তাটায় আরও অনেক ঠাকুর তৈরি হয়, বড় বড় ঠাকুর। যেরকম এটা একটি ঠাকুরের মূর্তি রয়েছে কালী ঠাকুরের, যেটা প্রায় বড় মার আদলেই তৈরি করা। তো সেগুলো দেখে আমরা চলে এলাম দমদমে। দমদম থেকে গাড়ি নিয়ে আমরা চলে এলাম আমার পিসির বাড়ি, যেটা হচ্ছে রাজারহাট তেঁতুলতলা। এবং সেখানেও কিন্তু বেশ বড় করে এই কালী ঠাকুর পুজো হয়, মানে প্রায় 4-5 দিন ধরে, যেরকম দুর্গা পুজো হয় আমাদের এখানে সেই রকম। তো প্রতি বছরই যাওয়া হয়, ভিডিও এই প্রথম বছর করছি। এখানে প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা ক্লাব মাঠে বিভিন্ন ধরনের থিমের ওপর প্যান্ডেল হয়। মানে এখানে একদম সাবেকি পুজো দেখা যায় না বললেই চলে। এখানে আমি যতদিন থেকে আসছি প্রতি বছরই দেখি এখানে সুন্দর সুন্দর থিমের ওপর প্যান্ডেল হয়। যেরকম এইটা প্রথম প্যান্ডেলটা, এটা দেখলাম দাদার সাথে বেরিয়ে স্কুটি করে, এগুলো দেখলাম। এবং এটাও আর একটা বড় প্যান্ডেল, সবকটার নাম হয়তো আমি বলতে পারবো না, কারণ প্রতিটা নাম মনে রাখা সম্ভব নয়। তবে প্যান্ডেলগুলো সত্যিই অসাধারণ এবং অনেকটা বড় বড় জায়গা নিয়ে তৈরি। মানে ঠিক বাইরে থেকে দেখে তোমার দুর্গাপুজোর প্যান্ডেলই মনে হবে। যেমন এটা একটা ওই ডিসনিল্যান্ড টাইপের একটা করেছিল, বেশ অনেক বড় মাঠ জুড়ে সেখানে মেলা বসেছে। মেলার সাথে সাথে এত সুন্দর প্যান্ডেল, তার ভেতরে প্রতিমা, আর সকলে মিলে উৎসবটা এখানে খুব ভালোভাবে, মানে দিওয়ালি বা কালী পুজো উৎসবটা খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়। প্রচুর পুলিশ চারিদিকে, ভিডিওটাতে সাথে দেখতেই পাবে। তো কালী পুজো সিরিজে যেরকম আমরা কলকাতার কিছু ঠাকুর দেখলাম, দমদমের দেখলাম, দেখে এখন রাজারহাটের দেখছি। আর অবশ্যই মানে বড় মার কাছে না গেলে তো কমপ্লিট হয় না কালী পুজোটা, তো বড় মার কাছে গেলাম। তো এবছর থেকে মানে আমি চেষ্টা করবো এরকম সকালের দিকেই যাওয়ার, তোমাদেরও সাজেস্ট করবো সেটাই। মানে ভালোভাবে যদি দেখতে চাও সকালের দিকে যাওয়াটা বেস্ট, কারণ সন্ধেবেলার দিকে অনেকেই এবছর গেছে, তারা প্রচুর ভিড় পেয়েছে। আর এই প্যান্ডেলগুলোও কিন্তু ভালো ভিড় হচ্ছে, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং দাদার কাছে কিছু কার্ড ছিল কয়েকটা জায়গায় ভিআইপি এন্ট্রি, তো মোটামুটি সেই জন্য শুরুর দিকে একটু ফাঁকা ফাঁকাই ছিল। এবং দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করে প্রত্যেকটা প্যান্ডেল নিখুঁত করে যত্ন নিয়ে বানানো। এবং এক একটা মানে ছোট ছোট জিনিস যেগুলো, সেগুলোকেও কিন্তু এখানে পরিপাটি করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মূর্তির সাথে সাথে এখানে মূর্তি পুজো এবং তার সাথে সাথে থিমের পুজো, এর প্রচলন কিন্তু অনেক দিনই। মানে এই এরিয়ার যতগুলো প্যান্ডেল হয়, যেরকম বললাম, প্রতিটাতেই থিমের ছোঁয়া থাকে। আর এইখানে যদি তোমরা যেতে চাও, আমি রুটটা একটু বুঝিয়ে দিচ্ছি। এই রুটটা হচ্ছে তোমাদের কৈখালি যে স্টপেজটা, কৈখালি স্টপেজটা হয়তো অনেকেই চেনো যারা তোমরা হলদিরাম বা নিউ টাউন বা এইদিকে কাজে যাও আর কি, তারা কৈখালি স্টপেজটা চেনো, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে একটু এগিয়ে গিয়ে হলদিরামের আগে পড়ে। তো কৈখালি থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে, এবং বাঁদিকে ঢুকে তুমি পরপর ওই কৈখালি থেকে আবার যে রাস্তাটা তোমার চিনার পার্কের দিকে বেরোয়, ওই পিছন দিকের যে পুরো ব্র্যাকেটটা রয়েছে বা পুরো যে বেলটা রয়েছে, যেটা রাজারহাটের অঞ্চলগুলো, ওইখানে প্রতিটা জায়গাতেই কিন্তু এরকম ভালো ভালো পরপর প্যান্ডেল হয়। আমি যে জায়গার প্যান্ডেলগুলো স্পেশালি আজকে দেখাচ্ছি ভিডিওতে, সেটা হচ্ছে রাজারহাট, এই যে জায়গাটা গোপালপুর, সেই জায়গাটা ওই অঞ্চলের। এবং এখানে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখছি এটা একটা জোরাসিক পার্কের প্যান্ডেল করেছে, মানে একটা নর্মাল, এইটা শুনলাম যে একদম কচি গাছারা মিলে প্যান্ডেলটা সেট আপ করেছে, খুব বড় মাথা এখানে কেউ নেই ওদের, সেই জন্য সিম্পল একটা প্যান্ডেল করেছে, কিন্তু তাও অনেকটা ক্রিয়েটিভ, যাতে বাচ্চাদের অ্যাট্রাক্ট করে কালী পুজোর সময়। আর বড় বড় থিমের প্যান্ডেল তো হয়েছে। এবং তার সাথে সাথে যেটা বিশেষ করে দেখলাম, এটা আমরা গেছিলাম ভাইফোঁটার আগের দিনকে, এবং সেখানে কিন্তু বিশেষভাবে দেখলাম যে প্রত্যেকটা প্যান্ডেলেই বস্ত্র বিতরণ, মশারি বিতরণ, মানে এলাকার দরিদ্র মানুষদের কিছু তুলে দেওয়া, সেই সব কাজকর্মগুলো প্রতিটা ক্লাবেই হচ্ছে। মানে এটা খুবই একটা মানে একটা এরিয়ার জন্যে খুবই ভালো একটা ব্যাপার, যে পুজোর সাথে সাথে সেখানে তারা মানুষের সমাজসেবাও করছে। থিমের প্যান্ডেল যেহেতু কিছু কিছু থিম আবার দেখে একটু চেনা চেনা লাগবে, কারণ যেগুলো কলকাতায় হয় সেগুলোই আবার কিছুদিন পর বারাসাত বা অন্য জায়গায় যায়, সেখান থেকে আবার
চন্দননগরেও যায়। তো পরের সপ্তাহে কিন্তু আরও এক্সাইটিং চন্দননগরের ভিডিও আসবে, মানে পুরো এন্টায়ার জগদ্ধাত্রী পুজো, সেটার জন্য ওয়েট করো। আর এটাও আর একটা প্যান্ডেল, এটা ওই দশদ্রোণ বলে একটা আমরা যাচ্ছিলাম দেখতে, সেটা নাকি মানে এই বছরের, মানে শুনে যাচ্ছি আমরা, দেখা যাক কীরকম হয় প্যান্ডেলটা, যে খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো সেটা যাওয়ার পথেই এই প্যান্ডেলটা পড়লো। এটাও একটা বেনারসের একটা ঘাট টাইপের করেছে, এটাও সুন্দর। কিন্তু এইসব প্যান্ডেলই যদি কলকাতার দিকে হয় বা এই এরিয়াতেই ভিড়টা একটু রাত করে হচ্ছে, এখানে গিয়ে দেখছো মানে আমরা যে সময়টা গেলাম ওই 6:30 7টা নাগাদ, ভিড় কিন্তু খুব হালকাই ছিল। আর এইটা হচ্ছে ওই দশদ্রোণ প্যান্ডেলটা, যেটা সত্যি মানে খুব সুন্দর করে মানে কাঠের কাজ করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, কাঠ এবং কঞ্চি এইসব দিয়ে প্যান্ডেলটা রেডি করা হয়েছে। বেশ অনেকটা বড় যে এরিয়া জুড়ে প্যান্ডেলগুলো করা হয় এবং থিমটা খুব সুন্দর করে মানে ব্যালেন্স করা হয়, ব্যাটে বলে যেটাকে বলা হয়, যে প্রতিমা এবং থিম দুটো যদি একসাথে কম্বিনেশনটা মিক্স হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক, একটা ডেডলি কম্বিনেশন হয়ে যায়, যেটা সব প্যান্ডেলের ক্ষেত্রেই হলে মানে ভিড়টা তখনই উপজে পড়ে। তো সেই রকমই এই প্যান্ডেলটাও দেখছি, মানে খুব সুন্দর থিমের করেছে। বাইরে থেকে যদি কাউকে নর্মাল ছবি দেখিয়ে দেওয়া হয় সে দুর্গাপুজোর প্যান্ডেলই ভাববে, কিন্তু এগুলো সবই কালী পুজোর প্যান্ডেল। ওপরে দেখছো ইনস্টলেশনগুলো এত সুন্দর করা এবং এত সময় ধরে এনারা কাজকর্মগুলো করেন। কলকাতায় সে খুবই কম দেখা যায়, বেশিরভাগই কিন্তু সাবেকি কালী পুজো কলকাতায় দেখা যায়, থিমের পুজো খুবই কম, যে এরিয়ার যেটা স্পেশালিটি সেই অনুযায়ী। তারপরে দেখছি যে লাইটের যে কাজ, আমরা এখন এই এরিয়ার আর একটা বড় ঠাকুর দেখতে যাচ্ছি, পরপর যে রাস্তা সেই রাস্তা কিন্তু লাইট দিয়ে পুরো সেজে উঠেছে। আর প্রচুর পরিমাণ প্রশাসন এই বছর, পুলিশ এই প্রতি বছরই দেওয়া হয়, কারণ এই এরিয়ায় কালী পুজো বিশেষ করে হয় এবং কালী পুজোর আগের দিন থেকে পুরো একদম ভাইফোঁটা অবধি যেহেতু বিভিন্ন জায়গার মানুষেরা এখানে আসেন দেখতে, সেই কারণে আরও বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং প্যান্ডেলটা মানে এক্সে বার্কারে যেরকম বলে সেরকম, এই একটা প্যান্ডেল দেখলাম রাস্তার মাঝখানে, মানে রাস্তার ঠিক ধারেই আর কি পড়ে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর, ইউনিক, সিলিকনের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। যতগুলো প্রতিমা দেখলাম তার মধ্যে বেশ ইউনিক আর খুব সুন্দর লাগলো এই প্রতিমাটা দেখতে। প্যান্ডেলটাও তো খুব সুন্দরই হয়েছে অবশ্য। এবং আরও আরেকটা জিনিস পাওনা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন দাদা বৌদির বাড়িতে গেলাম, মানে সেই সময় সকলের সাথে আবার একসাথে দেখা, ওটাও একটা রিউনিয়নের মতো, ওটাও একটা আমাদের কোথাও একটা রিল্যাক্সেশন। তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোলাম। তো দেখতে পাচ্ছ যেরকম নিচে একটি মানে সাধারণ যে মূর্তি তাতে পুজো করা হয়েছে, আর ওপরে একটি সিলিকনের দুর্গা প্রতিমা রাখা হয়েছে, মানে দেখে বাড়ির গিন্নি বা বাড়ির বউ সেই রকম লাগছে দেখে, খুবই সিম্পল লুক রাখা হয়েছে। ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো অনেকগুলো প্যান্ডেলই হয়, মানে যারা এই দিকটা যাওনি কোনো দিন তারা অবশ্যই মানে চেষ্টা করো পরের বছর যাওয়ার। এটা যেমন রাজস্থানের একটা বলা যেতে পারে রাজমহল টাইপের তৈরি করা হয়েছে, যেখানে রাজস্থান ঘরানার সব কটা জিনিসই রাখা হয়েছে এবং প্রচুর সিকিউরিটি রয়েছে, তার সাথে সাথে পুলিশ তো রয়েছেই, লাইন মেনটেন করা হচ্ছে খুব সুন্দর করে। এবং এটা শেষের দিকে, সেই জন্য ভিড়টা দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড়। তো কালী পুজোটাও বেশ ভালোই পরিক্রমা হলো, বারাসাত দমদম এগুলো সব মিলিয়ে ভালোই কাটলো দুর্গাপুজো কালী পুজো। এবং কালী পুজোর যেটা আরেকটা পাওনা থাকে সেটা হচ্ছে ভাইফোঁটা। তো কালী পুজোর সাথে সাথে ভাইফোঁটারও অনেক কিছু আনন্দ সকলেই করেছো, সকলকেই আগামী দিনের আরও বেশি যাতে ভালো করে কাটে আগামী বছরগুলো সেটাই জানাই সকলকে। এবং এই প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছি, যে প্যান্ডেলটায় আমরা যখন ঢুকলাম তখন আরতি চলছিল প্যান্ডেলে, মানে বাইরে থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম আর কি, কারণ সন্ধ্যের টাইম তো সন্ধ্যা আরতি হয় সব জায়গায়। তো ওই সেরকম চলছে, দেখছো ঠাকুরমশাই আরতি করছেন এবং সেই সময়টা যেন একটা অন্যরকম মানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, আবহাওয়া তৈরি হয় যখন আরতি হয়, এবং ওই ধূপের গন্ধ, ধুনোর গন্ধ সব কিছু মিলে এই প্যান্ডেলগুলো আরও বেশি যেন রূপটা আরও খুলে ওঠে, যদি সেইটা বলা হয় এক্স্যাক্ট ওয়ার্ডে, যে মায়ের রূপ বা পুরো প্যান্ডেলটার একটা যে রূপ সেটা আরও খুলে ওঠে। এই প্যান্ডেলটা হচ্ছে একদমই আমার পিসির বাড়ির সামনে, মানে দাদাদের ক্লাবের প্যান্ডেলটা এটা। এবং এই প্যান্ডেলটা পরের বছর 75 বছরে পা দেবে, তাদের প্ল্যানিং চলছে, আরও বড় বড় প্ল্যানিং। তো এখানে দেখতে পাচ্ছ নারী শক্তি নিয়েই এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে এটাও একদম মেন রোডের ওপরেই প্যান্ডেলটা হয়। প্রতি বছর এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করা হয় এবং এখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়, যেরকম তুবড়ি প্রতিযোগিতা হয় শুনছিলাম এগুলো। আমি এই প্রতি বছরই যাই, কিছু কিছু বছর হয়তো মিস হয়ে যায়, কারণ এই বছর একটা দিন এক্সট্রা ছিল ভাইফোঁটা আর কালী পুজোর মধ্যে, সেই জন্য যাওয়াটা বেশ মানে সুবিধা হয়েছিল যাওয়ার। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমই সুন্দর করে তৈরি করা হয়েছে ঠাকুর। তারপরে আমরা আর কিছু কিছু ঠাকুর দেখার মধ্যে এটা আমরা দক্ষিণেশ্বরে আমাদের নবজ্যোতি সঙ্গে এই প্যান্ডেলটা করেছিল, এটাও বেশ অন্য রকমের একটা প্যান্ডেল, এরাও প্রতি বছর থিমের করে। তারপরেই সেই বিদায়বেলা, এবং এটা ভাইফোঁটার দিনের কিছু ফুটেজ, ভাইফোঁটার দিন থেকেই কিন্তু বিসর্জন যাত্রা শুরু হয়ে গেছিলো।
তো সেখানে দেখতে পাচ্ছ যে এরকম অনেক ঠাকুরই, মানে আমার মামাবাড়ি যেহেতু আলমবাজারে, তো সেখান থেকে অনেক ঠাকুর যাচ্ছিল রাস্তা দিয়ে, সেগুলো দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের বড়নগরের রানীমা কালীতলা মাঠের ঠাকুর, যেটার ফুটেজ আমি প্রথম দিকে দেখাতে পারিনি, কিন্তু আমরা দেখতে গেছিলাম ওপেনিংয়ের দিন, প্রোগ্রাম দেখেছিলাম। তো এইটা হচ্ছে বিসর্জনের শোভাযাত্রা, মানে এটা অনেক দিন থেকেই, মানে যখন থেকে আমরা এই পুজোটা তো অনেক বছরের, এবং যখন থেকে আমরা ছোটো ছিলাম তখন আমরা এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে মামাদের সাথে হাত ধরে এরকম দেখতাম যে আসছে, বিসর্জন হবে। এখন দেখছো পুরো যে রাস্তাটায় মানে মাকে নিয়ে যাওয়া হয়, পরিক্রম করানো হয়, সেই রাস্তাটা জুড়েই কিন্তু লোক, দুদিকে প্রচুর লোক, পুলিশ রয়েছে, গাড়ি যেতে দিচ্ছে না। তো আমি এক জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করে রাখলাম, এবং এই দেখতে পাচ্ছ সামনে অসংখ্য লোক রয়েছে, এবং একটা স্ক্রিনে, পুরো বলা যেতে পারে জায়েন্ট স্ক্রিন, একটা গাড়ি করে যাচ্ছে, যেখানে মায়ের পুজোর সময়কার যে ভিডিওগুলো সেগুলো দেখা হচ্ছে, আর পিছন দিকেই রয়েছে মা, এবং মায়ের সামনে প্রচুর ভক্তজন যাচ্ছে, তার পায়ে হাত দিচ্ছে, ফুল নিচ্ছে, এবং যে গাড়িটায় রয়েছেন ওখান থেকে দেখতে পাচ্ছ তোমরা বাতাসা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবং খুব সুন্দর এই, মানে এই মোমেন্টটা, যখন মাঠে তো সবাই যায়, মানে যখন পুজো হয় তখন সবাই আলাদা আলাদা হয়তো যায়, সকলের সাথে দেখা হয় না, কিন্তু এই সময়টায় সকলেই থাকে এদিক ওদিক, ফোন করলেই তাদের সাথে দেখা হয়, বা রাস্তাতেও গেলে দেখা হয়ে যায়, কারণ এই রাস্তাটা পুরোটাই জুড়ে, মানে প্রায় এই 2-2.5 কিলোমিটার রাস্তা, মানে এখান থেকে গঙ্গার ঘাট অবধি পুরোটা এইভাবে প্রসেশন করে যাওয়া হয়, এবং যাদের বাড়ি এখানে রাস্তার ধারে তারাও বাড়ি থেকে এনজয় করে এটা। তো এটা একটা বড়নগরের গড়ও বলা যেতে পারে আমাদের, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো যেরকম প্রচলিত, আমি কোনো পুজোরই নাম নিচ্ছি না, তবে বড়নগরের যদি এই রানীমা বা গর্ব বলা হয় একটা পুজোকে, সেটা এই কালীতলা মাঠের পুজোটা। এবং সেই দিনকে আমরা ছিলাম, এবং প্রথমবারের জন্যে একসাথেই দুজনে গেলাম, এবং কালীতলা মাঠের ঠাকুর সামনে দিয়ে দেখেছিলাম, তারপরে এখন বিসর্জন দেখছি। আর দুটো ঠাকুরের বিসর্জন আছে আমাদের এখানে, বড় যে কালীতলা, মানে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম শর্টসে, সেইটা, আর এই কালীতলা মাঠের দুটো ঠাকুরই বড় করে খুব শোভাযাত্রা করে হয়। এই ঠাকুরটা যেরকম এত পরিক্রম করে, আর একটা ঠাকুর তোমাদের এর পরেই দেখাচ্ছি, যেটা সেরকম কোনো পরিক্রম করা হয় না। এটা হচ্ছে এই 35 ফুটের কালী ঠাকুর, যেটা কলকাতায় মানে সচ্চাশিপাড়ায় অবস্থিত। তো এই ঠাকুর কিন্তু একদম এখান থেকেই নিয়ে, পাশেই রয়েছে পুকুর, পেছন দিকেই পুকুর, সেই পুকুরেই দিয়ে দেওয়া হয় ঠাকুরকে। প্রচুর বড় প্রতিমা, কলকাতার মধ্যে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং এই বেড়াটার উপর উঠে সবাই বরণ করে, তারপরে দেখছো এই নাচে গানে মাকে সকলে বিদায় জানায়। এই যে ক্রেন এসছে, এই ক্রেনে করে মাকে তুলে এই পুকুরেই বিসর্জন দেওয়া হয়, তারপরে কিছুদিন পরে আবার তুলে নেওয়া হয়। ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।